নবীজি নিজে সেনাপতি হইয়া যুদ্ধের ময়দানে গেল যুদ্ধ করার জন্য। সাহাবায়ে কেরামদেরকে লইয়া যুদ্ধের ময়দানে গেল। মরুভূমির মধ্যে প্রচন্ড রৌদ্র। নবীজি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে নবী তাকায়া দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে মুহূর্তের ভিতরে। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেছে গো, প্রচন্ড রৌদ্র দেখলাম, কিন্তু এখনই আবার এই মুহূর্তে দেখি অন্ধকার হয়ে গেছে। নবীজি আশ্চর্য হয়ে গেল, ঘটনাটা কি? প্রচন্ড রৌদ্র ছিল, এখন এই মুহূর্তের ভিতরে অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী দাঁড়ায় আছে, এমনি জিবরাইল আসছে। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, প্রচন্ড রৌদ্র ছিল, মুহূর্তের ভিতরেই অন্ধকার হয়ে গেছে, ঘটনাটা কি? জিবরাইল কই, হুজুর, অন্ধকার হয় নাই, সূর্যের আলো ডুবে যায় নাই। আমার সঙ্গে আমি একা আপনার সামনে আজকে আসি নাই, আমি আপনার সামনে আসছি 1,40,000 ফেরেশতাদেরকে নিয়ে। আমি তো আপনার সামনে একা আসি, কিন্তু আজকে আমি একা আসি নাই, 1,40,000 ফেরেশতা নিয়ে আপনার সামনে আসছি। আর এত ফেরেশতা জমিনে পদার্পণ করার কারণে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। এলে অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, মরুভূমির মধ্যে যুদ্ধের ময়দানে আমি যাব সাহাবায়ে কেরামদেরকে লইয়া। এই মরুভূমির মধ্যে তুমি এত ফেরেশতা কেন এখানে আনলা? আর কেনই বা 1,40,000 ফেরেশতা জমিনে পদার্পণ করলো? কিছুই তো বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, আল্লাহ পাঠাইছে এই মুহূর্তে 40,000 1,00,000 ফেরেশতা। সুবহান। আমরা আসছি একটা জানাজায় শরীক হওয়ার জন্য। নবী বলেন, কে মারা গেল? কোথায় মারা গেল? আমার সঙ্গে যে সাহাবীরা আছে সবাই তো সুস্থ, আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছি, এখানে কেউ মারা যায় না, জানাজা পড়ানো লাগবে না। জিবরাইল বলে, হুজুর, আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি নবী, তার জানাজা পড়াইতে হবে গো নবী। আল্লাহর নবী বলে, জিবরাইল, আমি কই? মুআবিয়া ইবনে মুআবিয়া কই? মদিনায় যদি মুআবিয়া মারা যায় রে, এখান থেকে 150 কিলোমিটার দূরত্বে, আমি নবী যদি যাই জানাজা পড়াইতে, তাহলে যুদ্ধ শেষ 2 দিন লাগবে যাইতে, 2-3 দিন তো লাগবে, যাইতেই লাগবে। কিভাবে তার জানাজায় আমি শরীক হবার, কেমনে তার জানাজা আমি পড়াবো? জিবরাইল কয়, হুজুর, আল্লাহর অর্ডার হলো মুআবিয়ার জানাজা আপনি নবী পড়াবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে আশ্চর্য হয়ে গেছে। লাশ হলো 150 কিলোমিটার দূরে। এটা কি অহংকার যুগ পাইছেন যে গাড়ি টানতে যাবেন গা? আগে তো গাড়ি টাড়ি নাই, হাইটা যাওয়া লাগতো। তো 150 কিলোমিটার হাইটা গেলে তো 2 দিন লাগবে। এত দূরত্ব পয়গম্বর বলেন, জিবরাইল রে, কেমনে রে আমি মুহূর্তে আমি মুআবিয়ার জানাজা পড়াবো? জিবরাইল হুজুর, চিন্তার কোনো কারণ নাই, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। আপনি জানাজার প্রস্তুতি নেন, জানাজা প্রস্তুতি শুরু করেন, এটা আল্লাহর অর্ডার, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। সাহাবায়ে কেরামদেরকে লইয়া হাবিবে কিবরিয়া জানাজার জন্য দাঁড়াইছে। জিবরাইল কে, হুজুর, প্রথম কাতারে 70, দ্বিতীয় কাতারে 70, 1,40,000 ফেরেশতা আমরা দাঁড়াইছি। চিন্তা করছে,
সামনের কাতারে 70,000 ফেরেশতা, পিছনের কাতারে 70,000 ফেরেশতা। পয়গম্বর আমরা দাঁড়াইছি, আপনি টেনশন করেন না, জানাজা পড়ানো নবী জানাজা পড়াইতেছে। জানাজার যখন দাঁড়াইছে আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। সুবহানাল্লাহ। কোথায় মুআবিয়া আর কোথায় পয়গম্বর? কিন্তু নবী তাকায়া দেখে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নামাজ জানাজা শেষ করছে, শেষ করে নবী যখন যুদ্ধের ময়দানে চলে গেছে, কিছুদিন পরে নবী আবার যখন মদিনায় ফিরে আসছে, বাড়িতে যাওয়ার আগে মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে নবী গেছে। গিয়া তার আত্মীয় স্বজনকে ডাক দিয়া বলে, তোমরা আমার কাছে সত্য করে বলো, মুআবিয়া কি এমন আমল করত, আমি নবী একটু জানতে চাই। মুআবিয়ার এত সম্মান, মুআবিয়ার এত মর্যাদা, এত সম্মান আর এত মর্যাদা, যার জানাজা পড়ার জন্য আল্লাহ নিজেই ফেরেশতা পাঠায়া দেন। কেমন সম্মান! ফেরেশতারাও মুআবিয়ার চিনে রে, এ কেমন আমল করত, আমি নবী একটু জানতে চাই। তার ঘরের মানুষ বলে, হুজুর বড় কোনো আমল নয়, মেহনতের কোনো আমল নয়। মুআবিয়া সময় পাইলে, অবসর সময় পাইলে, ঘুমাইতে গেলে, খানা ছাড়া, নামাজ ছাড়া যখনই সুযোগ পাইতো মুআবিয়া পড়তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মূর্তি পূজারীদেরকে বলা হয় বহুবাদী, আর ইহুদিদেরকে বলা হয় দ্বিত্ববাদী, খ্রিস্টানদেরকে বলা হয় তিত্ববাদী। তে মূর্তি পূজারীদেরকে যেহেতু বহুবাদী বলা হয়, আর বহু খুদা, বহু খুদায় বিশ্বাসী। এরা যদি বড় বট গাছ দেখে মনে করে এটা একটা খোদা, যদি ছোট্ট একটা তুলসী গাছ দেখে তো মনে করে এটা একটা খোদা। খুদার অভাব নেই। মূর্তি পূজারীরা রাসূলকে প্রশ্ন করছে, আপনার খুদা কতজন আছে টোটাল, আমরা একটু জানা। তো আল্লাহ রাব্বুল আলামিন এদের একে একে প্রশ্নের জবাব দিছে। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ সূরা ইখলাসটা নাজিল করছে। নাজিল করে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। আপনি বলুন আমি আল্লাহ এক, দ্বিতীয়। বলুন আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। তাই তো আমরা কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার, তিন খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া।
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই। তাই আমরা ঈমান আনছি এক আল্লাহর উপরে। মূর্তি পূজারীরা নবীরে জিগায় আপনার আল্লাহ কয়জন? আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ এক, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। এইভাবে যখন তাদের প্রথম প্রশ্নের জবাব তারা পেয়ে গেল, নবীজি তাদেরকে বোঝাইল, শুনছো আমার মালিক, আমার মালিকের পরিচয় দিয়া দিছে। মালিক একা, মালিকের কোনো সাথী সঙ্গী নাই। বলুন আল্লাহ যদি 2-3 জন হইতো লাগবো নি দরবার? কথা হয় না? দিক এক আল্লাহ কইব আমি বৃষ্টি দিব আজকে, আর এক আল্লাহ কয় না দেওয়ান দিত না। এক আল্লাহ কইতো আজকে রৌদ্র দিব, আর এক আল্লাহ কয় না আজকে বৃষ্টি দিব। 2 আল্লাহ যুদ্ধ লাগিয়া আসমান জমিন ভাঙ্গেলে জমিনে পড়তো, ঠিক নেই? বাইরে বাড়ি শুরু হইতে 2 আল্লাহ মিললাম। এই জন্য আল্লাহ এক, অদ্বিতীয়। এই পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না, সব তোমার মালিকের ইশারায় চলে। আপনাদের কি ধারণা আমার মালিক কি এর ভিতরে মাঝে মধ্যে রেস্ট নেয়? না, ছুটিতে যায় না। মালিকের ঘুমও নাই, তন্দ্রাও নাই, মালিকের কোনো রেস্ট নাই, কোনো বিরতি নাই, ছুটি নাই। 24 ঘন্টার 1 সেকেন্ড আমার মালিক ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই, আমার ক্লান্তি নাই, আমার বিশ্রাম নাই, আমার ছুটি নাই। আমি আল্লাহ 24টা ঘন্টার 1টা সেকেন্ড ঘুমাই না। আসমান জমিন সূর্য চন্দ্র সমগ্র সৃষ্টি জগৎ মালিকের ইশারায় চলে, মালিকের ইশারায় চলে। যুবক ভাইরা, সেই মালিকের পরিচয় মূর্তি পূজারীরা চায়। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। মূর্তি পূজারীরা তার প্রশ্নের জবাব তারা পেয়ে গেল। এদের জবাবেরা পাইছে। 2 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ করে কি, কেমনে চলে, কিভাবে চলে? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। আমি আল্লাহ কারো কাছে মুকাফিকি না, আমি কারো উপর নির্ভর করি না, কারো উপর ডিপেন্ড করি না। কুল কায়নাত আমার উপরে নির্ভর করে, কুল কায়নাত আমার উপরে ডিপেন্ড করে। সব আমার সাহায্য চায়, আমার সাহায্য চায়। আমি আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক। 3 নাম্বার প্রশ্ন করছে খ্রিস্টান। 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নটা হলো আপনার আল্লাহ কি বিয়া শাদী করছে? জিগায় আপনার আল্লাহর ছেলে মেয়ে টোটাল কতজন আছে? জিগানোর কারণ আছে। ইহুদি এবং খ্রিস্টান, খ্রিস্টানদের খোদা হইল 3 জন, তারা মানে। খ্রিস্টানদের বক্তব্য হইল আল্লাহ হইল একজন, মরিয়ম হলো আল্লাহর বউ, উনি হলো দ্বিতীয় আল্লাহ। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে আল্লাহর সন্তান। তাই তারা 3 জনরে খোদা মানে। বড় আল্লাহ, ছোট আল্লাহ, মাঝ আল্লাহ,
নাউজুবিল্লাহ। বড় আল্লাহ, মাজ্জা আল্লাহ, ছোট আল্লাহ। মরিয়ম রে বানাইছে মাজ্জা আল্লাহ, মাইজম মেজু আল্লাহ। আর ঈসা নবীরে বানাইছে ছোট আল্লাহ। চিন্তা করেন এই খ্রিস্টানের মাথাত কি পরিমাণ মাথাত সমস্যা। এই জন্য নবীর এই প্রশ্ন করছে এরা, কারণ এরা আল্লাহ, এরা দারুণ হইল, এরা আল্লাহ তো ছেলে আছে। এই জন্য হাবিবি কিবরিয়ার কাছে প্রশ্ন করছে, আপনার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আমার মালিক তাদের প্রশ্নের জবাব কিন্তু দিয়া দিছে। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, জন্ম দেইও না, জন্ম নেইও না। সুবহানাল্লাহ। বলুন, আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নিছে? না। জন্ম দিছে? না। জন্ম নেও নাই, জন্ম দেও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। গেল হইল তাদের তিন প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা করছে আবার মূর্তি পূজারীরা। 4 নম্বর প্রশ্ন হলো, আপনার আল্লাহর কি পরিমাণ শক্তি আছে? জিগায় আপনার আল্লাহর কি শক্তি আছে নাকি? চিন্তা করছেন বিষয়টা? হয় আপনার আল্লাহ লাগলে আমরা সাথে পারবো না, শক্তি আছে না? এটার জবাব আল্লাহ দিচ্ছে। এই প্রশ্ন নমরুদেও করছিল ইব্রাহিম নবীরে। এই নমরুদেও ছিল মূর্তি পূজারী, এর নিজের খুদা দাবি করত। নমরুদ তো নিজেই খুদা দাবি করত। নমরুদও ইব্রাহিম নবীরে কইছিল, তোমার আল্লাহ আমার সাথে লাগলে পারবো না। চিন্তা করে আল্লাহ দিল এর ক্ষমতা, আর এর নিজেই কয় আমার সাথে লাগলে পারবো না। এই নমরুদে কইছিল। শেষে আল্লাহ এর এমন একটা সাইজ করা করছে, এর ক্ষমতা আল্লাহ দেখাই দিছে। সাইজ করছে আল্লাহ। নমরুদ দিয়া গোটা পৃথিবীর বাদশা ছিল, কয়েকটা দেশের বাদশা না, গোটা পৃথিবীর বাদশা। কথা বুঝুননি? কিতা বুঝছো? গোটা পৃথিবী বলতে কিতা বুঝেন আপনারা? এই এলাকাটারই বুঝুন, শেরপুর হইতে পারে। এরা মনে হয় যে পৃথিবী তো শেরপুর, মানে গোটা পৃথিবীটা শেরপুরই শেষ, আর কোনো গেছে না, গেছে রাজ্যের দূর। আপনারা আওয়াজে বোঝা যায় যে এটা শেরপুর, তো বেশি দূর তো না। গোটা পৃথিবীর বাদশা, আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গার প্রধান হইল গিয়া নমরুদ। কি পরিমাণ ক্ষমতা দিছে! এই নমরুদরে আল্লাহ ক্ষমতা দিছে, নমরুদরে আল্লাহ পাওয়ার দিছে। অথচ এই ক্ষমতার পাওয়ার পাইয়া উচিত ছিল মালিকের শুকরিয়া আদায় করা। ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না, ক্ষমতা পাইলেই ক্ষমতা দেখানো যাবে না। পাওয়ার থাকলে পাওয়ার দেখানোটা বেড়াগিরি না। যুবক ভাইরা আমার, মাঝে মধ্যে আমার মালিক ক্ষমতা দিয়াও কাউরে পরীক্ষা করে, কিন্তু ক্ষমতা পাইয়া যদি তুমি ক্ষমতার অপব্যবহার করো, আল্লাহ কয় তাহলে শুনে রাখো, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত। যারা ক্ষমতা দেখায় এরা জালেমদের কাতারে দাঁড়াবে, আর জালেম যারা হবে আল্লাহ বলেন তাদের উপরে আমি মালিকের অভিশাপ। জালেমদের প্রতি আল্লাহ এমনে হয়েছে না, 60টা কসম করে হচ্ছে। অভিশাপ কথাটা আল্লাহ এমনে বলে না, 4 কসম করে হয়েছে। কসম 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 অভিশাপ। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود।
আল্লাহ বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, নক্ষত্রের কসম, তারকাজে এটির কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, পরকালের কসম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আসে সেই দিনের কসম। কসম হলো 4টা। 4 কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, কসম করে বলছি তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ, গর্ত খননকারী গর্তওয়ালারা মারা পড়বে। গর্ত খননকারী মানে হলো জালেম, জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ, পৃথিবীর সব জালেমদের প্রতি আল্লাহর অভিশাপ। তাই জালেম যারা আছে তাদেরকেও অ্যালার্ট করে দেওয়া দরকার। ক্ষমতা পাইলেই ক্ষমতা দেখানো যাবে না। এই ফুলাপানগুলার আশেপাশে একটু আপনারা নজর রাখেন না ভাই, এগুলা সবচেয়ে বিরক্ত লাগে আমার। আশেপাশে কেন কথা বলবে? আপনারা কি বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমার এখানে বালা সুবিধা না, কোনো সুবিধা নেই। আল্লাহ বলেন ক্ষমতার মালিক তোমারে আমি আল্লাহ বানাইছি, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার কইরো না। আমার জমিনে হাইটা আমার দেওয়া নিয়ামত খাইয়া তুমি বুক ফুলাইয়া হাঁটবা, নাফরমানিটা করবা। আমার নাফরমানি করবা, আমার জমিনে হাইটা আমার নাফরমানি করবা। আমি তোমারে ক্ষমতা দিলাম, তুমি ক্ষমতার অপব্যবহার করবা না, আমি আল্লাহ তো তোমারে ছেড়ে দিব না। তাই আল্লাহ বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, তারকার কসম, নক্ষত্রের কসম, কিয়ামত দিবসের কসম, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। জালেম তোরা ধ্বংস, তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ। কুতিলা আসহাবুল উখদুদ। যুবক ভাইরা আমার, এই নমরুদরে আমার মালিক কিন্তু ক্ষমতা দিছে, নমরুদরে পাওয়ার দিছে। আপনারা কি কেউ নাই এখানে যাওয়ার? কেউ নাই? হ্যাঁ, এই ফুলা পানগুলারে আওরা দৌড়াই দেন না কেন? লাঠি ছুটার লই আইডি আওরাও দৌড়াই দেন। বেত্তমিজ ওয়াজ চলতেছে, এখানে তো জোরে জোরে কথা বলতেছে, আদব আখলাক কিচ্ছু নাই। কথা বলতেছি আমি এখানে, আর এখানে খারিয়া জোরে জোরে চিল্লায়। ন্যূনতম কোনো আদব আখলাক এখনকার ফুলাবানের নাই। মানুষ আগে বড়রা কথা বলে ডরাইছে, ডর ভয়ও নাই, কিয়ামতের আলামত। শয়তান লাড়াছাড়া করে, কেমনে ডরাইতে? কথাগুলি মনোযোগ দেন, বলো অনুবাদা করুন। আমরা যদি ওই যে গ্যাং বাহিনী জায়গা, ওই যে ডিটাক দিছি জায়গা, কিশোর গ্যাং, ওড়িশা থেকে যুক্ত হইব। রাটারে টানে, রাটার বুঝিনি, চমক আছে না, চমকে টানে। আপনারা যারা এখানে বসেন না, প্রত্যেকের সাথে তো শয়তান আছে, আমি সহ প্রত্যেকের সাথে শয়তান থাকে। এই যে মজলিসও বসেন, অনেকটি যাইতো কো এইদিকে দূরে খার হয় শয়তানটি, হারিয়া যে প্যান্ডেলের বাইরে তাই ইডির ফিকে বর করে। আমার কথা বিশ্বাস হচ্ছেন আপনারা? শয়তান তো সবার সাথে আছে, এখানে বুজুর্গ লোক শয়তান আছে। তেমন এই যে দিনই মজলিসে বসেন, এটা তো ফেরেশতা মজলিস, এখানে তো শয়তান বইতে পারে না। এখন হে কি করবো? প্যান্ডেলের বাইরে তাই যেটা প্যান্ডেলের বাইরে যায় এটার ফিকে বর করে, এইটার লারা আর ওইটার লারা নিয়ে এখানে যেটি আবার খালার তবে আছে এটি রাটার দাটাইনা লয়ে যাবে যেন দুইটারে নিচে নি বের করে আবার এখান থেকে এটা ইশারা দিব, আরো 2-3টা যাইব। শয়তান এখান থেকে লারা দেয়, এখান থেকে রিমোট কন্ট্রোল হয়। এই প্রত্যেকটা গিয়া প্যান্ডেলের বাইরে খারাপ রয়েছে, সবটি শয়তানের খারা ছিল কি
তুই কে গেলে ফ্যান্ডেলে বাইরে দাঁড়া থাকতে সবাই বসে কেন হে কেন সবার শয়তানকে একজনের গারো গিয়ে বর করছে। তখন বুঝেন এর কি পরিমাণ লড়াইতেছে শয়তানে, না বুঝেননি? জনমের লড়ানি লড়াইব, এরে দিয়ে জোরে জোরে কথা খাওয়াইব, নাহলে বিড়ি খাওয়াইব, আনলে টানবো। বেয়াদ্দব পোলাবান মানুষ মনোযোগ দেওয়া শুনতেছে, এখান থেকে চিল্লাচিল্লি করে, আবার এখান থেকে ইশারা দিয়ে দুইটা উড়ে লয়ে গেছে। চিন্তা করছেন নি? কিশোর গ্যাং। মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। পিছাতে চাইেন না, পিছাতে চাইলেই বুঝবেন এইটা এটা ডাকে শয়তানের দলবল। মনোযোগ দিয়ে ওয়াজ শুনবো, ইডিরের লাগি ওয়াজ করতেছি হেউই জায়গা। রুগী আসল রুগী হইনি আমি চিকিৎসা করুম কা। দুই রুগী একবারে মারাত্মক টাইপের দুইটা রুগী উঠে গেছে, কথা বুঝছেন নি? এরা কিন্তু একবারে মারাত্মক রুগী আক্রান্ত, এরার চিকিৎসা করার তো এরা গেছে। আচ্ছা বন আর উঠতেন না আল্লাহর রাস্তা। তো মানুষকে আল্লাহ ক্ষমতা দেয়, টাকা দেয়, পয়সা দেয়, দিয়া অনেক সময় পরীক্ষা করে। ক্ষমতা দিয়া পরীক্ষা করে, টাকা দিয়া পরীক্ষা করে। বন্দায় কোন খাতে কোন রাস্তায় টাকা খরচ করে আল্লাহ পরীক্ষা করে। ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ পরীক্ষা করে ক্ষমতা কি পরিমাণ খাটায়। যখন আমরা শেখ হাসিনার ক্ষমতা আল্লাহ দিছি, দিয়ে জনমের পরীক্ষা করছে, আর উনি ক্ষমতা ভাইয়া মাশাআল্লাহ করে কুবা শামসুর মতো কুবাই লিছে, ঠিক নি? বাদ রাখছে না। ওই দেখেন আল্লাহ, আমি ওয়াসাত মনোযোগ দিতে পারতাছি না, এরার যন্ত্রণা। এদিকে টাকা আপনারা এখানটা ফিসা চাইতেন করে আমার দিকে তাকান। আচ্ছা আমার জায়গাতে আপনি যদি বইয়ে থাকতেন তা আপনার কতটুকু বিরক্ত লাগলো আপনি জানেননি? যখন কোনো জায়গাতে কেউ ক্লাস করায়, ছাত্র যদি ফিসা চাইতে উস্তাদের মেজাজটা কেমন গরম হইব। এটা তো একটা ক্লাস, আমি কথা বলতেছি চাইবেন আমার দিকে, ওই দুইটা এনতে উঠে আর দুইটা আমাদের থেকে আইতে সব চাইতে ফিসে দিয়া। চিন্তা করছেন আমি যে কথা কইতেছি, এরা লজ্জা শরম নাই, এরা হাসে। মনোযোগ দেন, মনোযোগ দেন, আল্লাহর রাস্তায় আমার দিকে তাকাতেন, এইদিকে চাইেন না। কেটা আইলো কেটা গেল এটা মনে করবেন রুকাল বাস হয়ে গেছে গা, পুরো ফ্যান্ডেলেরই সাইড আইতাছে যাইতেছে লামতাছে উঠতেছে, লোকাল বাস হয়ে গেছে গা। বন বন আপনারা পিছনে চাই না, আমার দিকে খেয়াল দেয়। বলুন ক্ষমতা দিয়া পরীক্ষা করেনি? ফেরাউন আল্লাহ ক্ষমতা দিছে, ফেরাউন ক্ষমতা অপব্যবহার করছে। নমরুদ দ্বারা ক্ষমতা দিছে, নমরুদ অপব্যবহার করছে। ফেরাউন না মারছে 90,000 শিশু। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আছেনি? কোন সময় কোন কেউ মারা গেলে আমি জানি না, তো হইতেই বা আমার 90,000 শিশু মারছে, তো নাউজুবিল্লাহ নাইতে কোন সময় কন এটাও জানে না কোন সময় হইতেই। নবজাতক শিশু মানে মার গর্ভের থেকে খালি দুনিয়ায় আসছে, এটির ধরে জবক লিছে। চিন্তা করেন ফেরাউন নাকি খারাপ? নীল নদের পানি লাল করে লিছে, এত শিশু মারছে ফেরাউন না, ক্ষমতার অপব্যবহার করছে। আল্লাহ কি ছাইরা দিছে? সুবাইয়া মারছে, সুবাইয়া। আপনারা এখান থেকে কিতা কোন এটারে সুবাইয়া টল্লাইয়া, এইভাবে পানির মধ্যে সুবাইছে, জনমের সুবানি সুবাই আবার মারছে। ক্ষমতা দেখাইছে নমরুদ, আল্লাহ মশা দিয়া সাইজ করছে, মশা। হ্যাঁ তাও বালা কোনো মশা না, প্রতিবন্ধী, কোনো কামও যেটা লাগে না, ইটারে দিয়ে হেরে কাম করাইছে, অপারেশন হেরে দিয়ে করাইছে। মগজের ভিতরে কতক্ষণ পরে পরে একটা সুই ডুগায় আর বাইর করে, আর হেও ফালে তিনা তো ফুরুজ উঠে। নাচতে 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 পাগলের মতো দৌড়াইছে, যা পায় তা দিয়া মাথাত বাইরায়, ওয়ালও বাইরায়, মাটিত বাইরায়, লাস্টে জুতা দা বেরিয়েছে। জুতা দা পর্যন্ত বাইরে ইয়া মাথা ঠিক করছে। শেষে এই জুতার বাড়ি খাইতে গিয়া মাথা 2 ভাগ করছে। নমরুদ দ্বারা শেষ করছে নি? ক্ষমতা চিরদিন থাকা। এই নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর পানি। সকাল বেলা কেউ ফকির, আবার সকাল বেলা কেউ ধনী, বিকাল বেলা ফকিরিয়া জায়গা।
ঠিক তেমনি ভাবে নদীরও একটা জোয়ার আছে, একটা বাটা আছে। জোয়ারও আছে, বাটাও আছে। সবসময় কি জোয়ার থাকে? নদীর পানি বাটা হয়। মানুষের যৌবন চিরদিন থাকে না, মানুষের সব সময় জোয়ার থাকে না, একটা সময় মানুষের বাটা হয়। ঠিক। এখন আমার প্যান্ডেলের সামনে যারা সাদা দাড়ি নিয়ে বসে রয়েছে, এরা দাড়ি কি আগেও সাদা আছি? আমার মতো কালা আছে। আমি আবার দেখবেন বাচ্চা থাকলে 10 বছর 20 বছর পরে আমার ওই সাদা হয়েছে কথা। ঠিক। তাহলে দুনিয়ার জমিনে রব্বে কারীম বলেন, ক্ষমতার বাহাদুরি আর তাকব্বরি দেখায়ও না। তাকব্বরি আর ক্ষমতা এগুলো আমি আল্লাহর চাদরে দইরা টানাটানি করা। চিরদিন আমি কারো যৌবন দেই না। ক্ষমতা বেশি দিন মানুষের কাছে থাকে না। শেখ হাসিনার আছে? নাই। বুবুয়ে কি কম মনে করছে? বুবুয়ে কি কম ক্ষমতা পাইছিল? 16 বছর। লাস্টে তো আমরা আশা চাই দিছি যে আল্লাহর গজব ছাড়া আর সম্ভব না। ঠিক। মানুষ শেষ পর্যন্ত না 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 সর্বনাশ, এটা এমনি এমনি আর যাইতো না। বিএনপি যুদ্ধ করলো কাম হইল না, জামাত যুদ্ধ করলো কাম হইল না, হেফাজতে করলো কাম হইল না, কোন দল এটারে নরমও করতে পারে না। তখন দেশের মানুষ কয় আল্লাহর উপরে দিছি চাইলাম। মানুষ চিন্তা করছে যে এটা আর হইতো না, মরার আগ পর্যন্ত এরা রাতে থাকবো, আমরা মেনে নিছি। কিন্তু আল্লাহ তো ছাইরা দেয় না। শেষ ক্ষমতা শেষ। যাদের বড় বড় কথা ছিল আজকে তাদের মুখ দিয়া কথা বাহির হয় না। এখন শিয়ালের মতো চুপ করে বয়ে থাকে। গর্তে যেমন শিয়াল চুপ করে বয়ে থাকে দিনের বেলা, যে নেতাটাকে হড়র 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 করতো, কোন কথাই ঘনা হয়। মাঝে মধ্যে কাককুতানি দিয়ে দিকে আসিনি দেয়, আসিও দেয় না। 3 দিন পরে কি আসি দেয় যে আমার একটা কেতকুতানি দিয়ে গেছে, মানে এমন বেঁচে তৈছে শরীর, কাতকুতানি কোনো কাজ করে না। অথচ এরা কম করছে না, এর সামনে দাঁড়ায় কথা বলা গেছে না। আরে বাপরে বাপ, এদের বেড়াগিরি। হ্যাঁ, একটা ম্যাম বাইরা, ওয়ার্ডের একটা ম্যাম বাইরা, হেও নেতাগিরি দেখাইছে। ঠিক নেই? মাঝে মধ্যে ছায়া ছায়া আলি দেখতাম, আর হইতাম একটা আসার মাইরে কি মুতাইলি থাকতাম যদি, তুই এক ম্যাম বাইরেও তুই দিদি এলাকার চেয়ারম্যানের ভাবার দেখা, আর চেয়ারম্যান নাই ভাবার দেখায় মন্ত্রীর ভাবা। ঠিক নেই? এরকম একটা লীলা কীর্তি শুরু হয়েছে দেশটার মধ্যে। অহন আসেনি ক্ষমতা নাই, সান্দু অহন কৌ অহন কাতকুতানে দিল আসি দেন, এমন বাড়া পড়ছে আর কপাল যে রাতারে শরীরে কোনো কাজই করে না, ফার্স সব নষ্ট হয়ে গেছে গা। আগে আপনি দিলি সুরসুরা দিলে সিলি মারতো, অহন কাতকুতায় বগলের নিজে হাতেলো খাময় না, আসি আয় না। কপাল এমন ঘোরা পড়ছে। বাস্তব না অবস্থা? ফেরাউন আল্লাহ সাইজ করছে, নমরুদ দ্বারাও সাইজ করছে, সাইজ করছে। আমার মালিক কাউরে ছাড় দেয় নাই, আমরার বুবুরেও সাইজ করছে। বুবু যদিও উপর দিয়া গেছে, নিচ দিয়া যায় নাই। আবার যদি এর পরও যদি আবার কেউ আইসা আবার এরকম ক্ষমতা দেখায়, এদের কল্লা সাইজ করবো। কারণ পৃথিবীতে কেউ ক্ষমতা দেখাইয়া টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু এই মূর্তি পূজারীরা আপনাকে বলতেছে আমি আল্লাহর শক্তি কি পরিমাণ আছে। এই মূর্তি পূজারীরা রাসূলের কাছে কয় আপনার আল্লাহর ক্ষমতা কি, তা লাগলে পারবনি। বেড়াগিরি দেখাইল না। আল্লাহ পরের অংশে জবাব দেয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই। বলুন তাদের প্রশ্ন ছিল কয়টা? 4টা। 1 নাম্বার, আপনার আল্লাহ কয়জন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলুন আমি একক। আল্লাহুস সামাদ, আমি অমুখাফিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, জন্ম কাউরে দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই।
এই 4 প্রশ্নের জবাব যখন মালিক দিয়া দিল সূরা ইখলাসের ভিতরে, তারা 4টা প্রশ্নের জবাব পাইয়া বুঝতে পারছে কথা দিয়া কোনোভাবেই মুহাম্মদকে হারানো যাবে না। এরা কোনোভাবেই নবীর আটকাতে পারছে না। আল্লাহ সব প্রশ্নের জবাব দিচ্ছে। তাহলে এই যে সূরা, এই সূরাটাকে বলা হয় শানে এলাহি, মানে সূরার ভিতরে শুধু আপনি আল্লাহর সম্মানের আলোচনা পাবেন। তাহলে সূরাটার প্রথম কেন নাজিল হলো? 3 প্রশ্নের জবাবে। সূরার সরল তর্জমা তো শুনছেন, এর ভিতরে আল্লাহ কি কি কইছে শোনাইছে। এখন আমরা সংক্ষিপ্ত এর ফজিলতটা শুনি। ফজিলত, এই সূরাটা একেবারেই ছোট, কোরআনের 112 নম্বর সূরা। এই সূরার ছোটর দিক থেকে একেবারেই ছোট। দৌড়াই দেন এদিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইখলাস এত ফজিলতপূর্ণ একটা সূরা। যুবক ভাইরা এখন মূল জায়গাতে আপনারা একটু ফজিলতটা শুনেন, কাজে লাগবে। সূরাটা যদিও ছোট কিন্তু এটাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ বুঝেননি? একবার পড়লে 10 পারা, সুবহানাল্লাহ। 2 বার পড়লে 20 পারা, 3 বার যদি কেউ পড়ে একটা খতমের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, সূরা ইখলাস একবার পড়লে যদি হয় 10 পারার সওয়াব, তাহলে এরকম নিয়ামত, এরকম ফজিলতপূর্ণ সূরার বরকত কি আমরা ছাড়তে পারি? তাহলে আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আমার সঙ্গে একবার পড়লেন, প্রত্যেকের আমল নামায় 10 পারার সওয়াব ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারা। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা আমার সঙ্গে 3 বার পড়লেন, আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় 30 পারা কোরআনের খতম আল্লাহ জমা করে দিছে। সুবহানাল্লাহ। বলুন আজকের মাহফিলে আসার পরে আপনাদের লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে। এই প্রত্যেকটা শ্রোতাদের আমল নামায় এই মুহূর্তে একটা করে কত কোরআনের খতম আছে। কত ফজিলতপূর্ণ একটা মজলিস আমরা পাইলাম যে প্রত্যেকটা শ্রোতার আমল নামায় একটা করে কোরআনের খতম। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, সূরা ইখলাস তো উম্মতি মুহাম্মদীর জন্য একটা বিশাল এক নিয়ামত। নিয়ামত কেন জানেন? এই যে প্যান্ডেলের ভিতরে আপনারা বসে রয়েছেন, এখানে অনেক মানুষ যেমনই হোক, এখানে এমনও লোক আছে, এমনও লোক কি আমি যদি বলি 95%, মাত্র 5% বাদ দিলাম, 95% লোক এখানে আছেন যারা কোরআন শরীফ দেখে আজ পর্যন্ত খতম দিচ্ছেন না। ঠিক? বাস্তব না বাস্তব? অথচ কোরআন এমন একটি গ্রন্থ 1500 বছর আল্লাহ আগে নাজিল করছে আমাদের নবীর উপরে। সেই কোরআন আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। একটা মাত্র গ্রন্থ যেটার হেফাজতকারী কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার।
আল্লাহ কয় আমি নাজিল করছি, আমি হেফাজতের দায়িত্বটাও নিছি আমি। সেই কোরআন নবীর উপরে নাজিল হইল গো। উম্মতি মুহাম্মদীর তো এক নিয়ামত, কিন্তু আফসোস আফসোস আফসোস, এই কোরআন নাজিল হইল আমাদের নবীর উপরে। এই কোরআন এত বড় নিয়ামত আমরা পাইলাম, কিন্তু এই কোরআন একদিন পইরা দেখে না। এই কোরআনটারে ঘরে কিনে আনছে, আইনা এটারে ওই কাপড় দিয়া বাইন্দা তোরা হে বছর একবার বাইর করতে, এইটারে ব্যান্ডেজ করার জন্য পাঠায় নাই, কোরআন পড়ার জন্য পাঠাইছে। কিন্তু এখানে অনেক মুসল্লি আছে রে, জীবনে এক খতম কোরআন দেখে দেখেও পড়ে নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পুনরায় আবার জীবিত করবে, উম্মতের আমল নামা আমার নবীর কাছে দেওয়া হবে। নবী নিজেই উম্মতের আমল নামা দেখবে আর বলবে, ঘটনা কি, তোরে 60 বছর 70 বছর হায়াত দিল, এই 60 বছর 70 বছরের ভিতরে উম্মত রে একটা কোরআনের খতম আমল নামায় নাই। এর থেকে লজ্জা, নবীজি লজ্জিত হয়ে যাবে, উম্মতের আমল নামা দেখে নবী নিজেই লজ্জায় পড়ে যাবে। যেই কোরআনের জন্য আমি দান দান বাংলাম, যেই কোরআনের জন্য আমি উহুদের ময়দানে দান দান বাংলাম, তায়েফের ময়দানে রক্ত জড়াইলাম, সেই কোরআন আমার উম্মত খতম করলো না, একটা কোরআনের খতম আমল নামায় নাই। এই অবস্থায় হাসরের মাঠে যদি দাঁড়ান, বলুন কি জবাব দিবেন নবীর কাছে? আল্লাহর নবী বলবে, উম্মত কোরআন তোদের কাছে আমি আমানত রেখে আসলাম, আর একটা বারো একটা কোরআনের খতম দিতে পারলি না। এখানে এমন মানুষ আছে জন্মের পর থেকে নিয়ে বৃদ্ধ হয়ে গেছে, কবরে চলে যাবে, কিন্তু এখনো কোরআনের খতম করতে পারে নাই। বলুন তো দেখি, আমল নামায় যদি একটা কোরআনের খতম না থাকে, এত বিশাল এক লজ্জায় পড়ে যাব আমরা। তাই আমি মনে করি সূরা ইখলাসটা আমাদের কাছে সবচেয়ে বড় এক নিয়ামত। কেউ যদি ডেলি 3 বার পড়ে, আমল নামায় একটা খতমের সওয়াব আল্লাহ লিখে দিবে। কেউ যদি প্রতিদিন 3 বার পড়ে, মাত্র 3 বার এক খতম, 365 দিন যদি পড়ে 365টা খতম। ডেলি যদি 3 বার করে পড়ে, তাহলে 365 দিনে 365টা খতম। এইভাবে যদি কন্টিনিউ করতে থাকেন, মরার আগ পর্যন্ত কত হাজার খতম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনারা আমল নামা দেখবে খালি খতম আর খতম, খালি খতম আর খতম। এই সুযোগ কেন আমরা হাতছাড়া করব? ঠিক নেই। সূরা ইখলাস কমপক্ষে কয়বার? 3 বার। কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়তে হবে। এই যুবক ভাই, শুধু পড়বেন এমনটাই না, এই সূরা ইখলাস যদি কেউ 10 বার পড়ে, কুল হুয়াল্লাহ সূরা 10 বার পড়ে, আল্লাহর নবী বলেন জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করা হয়। জান্নাতের ভিতরে মালিক তার জন্য বালাখানা তৈরি করে দিবে, বালাখানা তৈরি করে দিবে। আমার যুবক ভাইরা, শুধু তাই না, সূরা ইখলাস যারা নিয়মিত পড়বে, নিয়মিত পড়তেই থাকবে, পড়তেই থাকবে, এদের জন্য আলাদা আরেকটা পুরস্কার হলো, তাদের সম্মান আর মর্যাদা আল্লাহ দুনিয়ায় বাড়ায়া দেয়। দুনিয়া আপনার ইজ্জত বেড়ে যাবে, দুনিয়া আপনার সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে, যদি আপনি প্রতিদিন 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 পড়তেই থাকেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়তে যদি থাকেন, সম্মান বেড়ে যাবে। আল্লাহর হাবিব একবার যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করার লেগে। নবী নিজে সেনাপতি, নবীজি নিজে সেনাপতি হইয়া যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে লইয়া যুদ্ধের ময়দানে গেল। মরুভূমির মধ্যে প্রচন্ড রৌদ্র, নবীজি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে নবী তাকায়া দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে মুহূর্তের ভিতরে। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেছে গো,
প্রচন্ড রুদ্র দেখলাম, কিন্তু এখনই আবার এই মুহূর্তে দেখি অন্ধকার হয়ে গেছে। নবীজি আশ্চর্য হয়ে গেল, ঘটনাটা কি? প্রচন্ড রুদ্র ছিল, এখন এই মুহূর্তের ভিতরে অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী দাঁড়ায় আছে, এমনি জিবরাইল আসছে। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, প্রচন্ড রুদ্র ছিল, মুহূর্তের ভিতরেই অন্ধকার হয়ে গেছে, ঘটনাটা কি? জিবরাইল কই, হুজুর, অন্ধকার হয় নাই, সূর্যের আলো ডুবে যায় নাই। আমার সঙ্গে আমি একা আপনার সামনে আজকে আসি নাই, আমি আপনার সামনে আসছি 1,40,000 ফেরেশতাদেরকে নিয়ে। আমি তো আপনার সামনে একা আসি, কিন্তু আজকে আমি একা আসি নাই, 1,40,000 ফেরেশতা নিয়ে আপনার সামনে আসছি। আর এত ফেরেশতা জমিনে পদার্পণ করার কারণে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না, এলে অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, মরুভূমির মধ্যে যুদ্ধের ময়দানে আমি যাব সাহাবায়ে কেরামদেরকে লইয়া, এই মরুভূমির মধ্যে তুমি এত ফেরেশতা কেন এখানে আনলা? আর কেনই বা 1,40,000 ফেরেশতা জমিনে পদার্পণ করলো? কিছুই তো বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, আল্লাহ পাঠাইছে এই মুহূর্তে 40,000 1,00,000 ফেরেশতা। সুবহান। আমরা আসছি একটা জানাজায় শরীক হওয়ার জন্য। নবী বলেন, কে মারা গেল, কোথায় মারা গেল? আমার সঙ্গে যে সাহাবীরা আছে সবাই তো সুস্থ, আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছি, এখানে কেউ মারা যায় না, জানাজা পড়ানো লাগবে না। জিবরাইল বলে, হুজুর, আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনি নবী, তার জানাজা পড়াইতে হবে গো নবী। আল্লাহর নবী বলে, জিবরাইল, আমি কই? মুআবিয়া ইবনে মুআবিয়া কই? মদিনায় যদি মুআবিয়া মারা যায় রে, এখান থেকে 150 কিলোমিটার দূরত্বে, আমি নবী যদি যাই জানাজা পড়াইতে, তাহলে যুদ্ধ শেষ 2 দিন লাগবে যাইতে, 2-3 দিন তো লাগবে, যাইতেই লাগবে। কিভাবে তার জানাজায় আমি শরীক হবার, কেমনে তার জানাজা আমি পড়াবো? জিবরাইল কই, হুজুর, আল্লাহর অর্ডার হলো মুআবিয়ার জানাজা আপনি নবী পড়াবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে আশ্চর্য হয়ে গেছে, লাশ হলো 150 কিলোমিটার দূরে। এটা কি অহংকার যুগ পাইছেন যে গাড়ি টানতে যাবেন? আগে তো গাড়িটারি নাই, হাইটটা যাওয়া লাগতো। তো 150 কিলোমিটার হাইটা গেলে তো 2 দিন লাগবে। এত দূরত্ব পয়গম্বর বলেন, জিবরাইল রে, কেমনে রে আমি মুহূর্তে আমি মুআবিয়ার জানাজা পড়াবো? জিবরাইল গো, চিন্তার কোনো কারণ নাই, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। আপনি জানাজার প্রস্তুতি নেন, জানাজা প্রস্তুতি শুরু করেন, এটা আল্লাহর অর্ডার। আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। সাহাবায়ে কেরামদেরকে লইয়া হাবিবে কিবরিয়া জানাজার জন্য দাঁড়াইছে। জিবরাইল কে, হুজুর, প্রথম কাতারে 70, দ্বিতীয় কাতারে 70, 1,40,000 ফেরেশতা আমরা দাঁড়াইছি। চিন্তা করছে, সামনের কাতারে 70,000 ফেরেশতা, পিছনের কাতারে 70,000 ফেরেশতা। পয়গম্বর, আমরা দাঁড়াইছি, আপনি টেনশন করেন না, জানাজা পড়ানো। নবী জানাজা পড়াইতেছে। জানাজার যখন দাঁড়াইছে, আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। সুবহানাল্লাহ।
কোথায় মুআবিয়া আর কোথায় পয়গম্বর। কিন্তু নবী তাকায়া দেখে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। আল্লাহর হাবিব নামাজ জানাজা শেষ করছে, শেষ করে নবী যখন যুদ্ধের ময়দানে চলে গেছে, কিছুদিন পরে নবী আবার যখন মদিনায় ফিরে আসছে, বাড়িতে যাওয়ার আগে মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে নবী গেছে। গিয়া তার আত্মীয় স্বজনকে ডাক দিয়া বলে, তোমরা আমার কাছে সত্য করে বলো, মুআবিয়া কি এমন আমল করত, আমি নবী একটু জানতে চাই। মুআবিয়ার এত সম্মান, মুআবিয়ার এত মর্যাদা, এত সম্মান আর এত মর্যাদা, যার জানাজা পড়ার জন্য আল্লাহ নিজেই ফেরেশতা পাঠায়া দেন। কেমন সম্মান! ফেরেশতারাও মুআবিয়ারে চিনে রে, এ কেমন আমল করতো, আমি নবী একটু জানতে চাই। তার ঘরের মানুষ বলে, হুজুর বড় কোনো আমল নয়, মেহনতের কোনো আমল নয়। মুআবিয়া সময় পাইলে, অবসর সময় পাইলে, ঘুমাইতে গেলে, খানা ছাড়া, নামাজ ছাড়া যখনই সুযোগ পাইতো মুআবিয়া পড়তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস পড়ার কারণে আমার মালিক তার সম্মান বাড়ায়া দিছে গো। এই যুবক ভাইয়েরা, শেরপুর নবীগঞ্জের ভাইয়েরা, সেই সূরাটা এখনো আসেনি, আছে সেই আল্লাহ এখনো আসেনি, আল্লাহ আছে, সূরাও আছে, তাহলে শুধু পড়ার বাকি। আমরা যদি পড়ি আমাদের সম্মান মর্যাদা আমার মালিক বাড়ায়া দিবে, কোনো সন্দেহ নাই। তবে কমপক্ষে 3 বার উপরে 10 বার, কেউ যদি 100 বার পড়ে সম্মান বেড়ে যাবে। আখেরাত দুনিয়া দুদিকে সম্মান বাড়বে। এমন সম্মানী হইতে কারা কারা চান, 2টা হাত তুল্লা দেখায়া দে। সম্মানিত শুধু হাত তুলেন, কাজ আছে। বলুন কমপক্ষে কয়বার? কমপক্ষে 3 বার, আর বেশি হলে 10 100 পারবেন তো ইনশাআল্লাহ? একটা পরীক্ষা করতাম না, হাত লামায় না তুলেন। আপনারা যারা হাত তুলছেন অন্তর থেকে তুলছেন নি, মন থেকে তুলছেন নি? তাহলে একেবারে কলিজা দিয়া যদি হাত তুললে থাকেন, তাহলে চুপ কইরা 8টা সুজা যার যার পকেটে ঢুকাই দেন। বিসমিল্লাহ কইয়া ঢুকাইবেন, বিসমিল্লাহ কইয়া। আচ্ছা দোকান আগে বড় যাবে কত? দোকান কেউ উঠবেন না, এটা হলো আপনাদের কাছে আমার দাবি। বাকি পকেটে 8 ঢুকাইয়া বড় নোটটা বার করে লয়ে বয়ে দেন। আর আপনাদের কাছে আমার একটা আবদার হলো, এখানে একটা মাদ্রাসাটা চলে আপনাদের জনগণের সাহায্য সহযোগিতা দিয়া। এই এলাকার যারা আছেন আপনারা মাদ্রাসার প্রতি নেক নজর রাখার দরকার আছে না নাই? এখন কিতা করতে হয়, আপনি শুরু করুন ইনশাআল্লাহ। উজুরি করবো, আপনারা লইরিন না বই তখন। আগামী বছর